নমস্কার বন্ধুরা, রিনাস কিচেন থেকে স্বাগত। আজ আমি তোমাদের চানা মশলা করে দেখাবো। প্রথমে আমি প্রায় 250 গ্রাম মতো কাবলি ছোলা ভিজিয়ে রেখেছিলাম, 5-6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আমি। এবার কুকারের মধ্যে জল দিলাম। এবার এই কাবলি ছোলাগুলো কুকারের ভেতরে দিয়ে দিলাম। প্রয়োজন মতো জল দিয়েছি, মানে যতটা ডুববে ছোলাগুলো তার থেকে একটু বেশি। এবার এটার মধ্যে আমি নুন দেব, 1 চামচ মতো নুন দিলাম, আর 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর প্রায় 10-12 কোয়া রসুন দিলাম। ছোট সাইজের রসুনগুলো ছিল, ওই জন্য 10-12 কোয়া রসুন দিয়েছি আমি। আর হলুদ দিলাম 1/2 চামচ। এবার আমি 8টা সিটি দিয়েছিলাম আমি, কারণ কাবলি ছোলা অনেক টাইম লাগে সেদ্ধ হতে। অবশ্য কুকারের অনুযায়ী হয়, অনেক সময় অনেক কুকারে একটু তাড়াতাড়িও হয়ে যায়, 6টা সিটিতেও হয়ে যায়। এবার আমি সাদা তেল দিয়েছি কড়াইতে 2 চামচ, আর বাটার দিলাম প্রায় 1.5 চামচ মতো। অনেকটাই বাটার দিলাম, কারণ এটা বাটার দিয়েই হবে রান্নাটা। তো পুরো বাটার দিয়ে না খেয়ে আমি অল্প একটু সাদা তেল মিশিয়েছিলাম। জিরে আর একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, 1/2 চামচ জিরে দিলাম। ফোড়নটা একটু ভাজা গন্ধ বেরোলে আমি মাঝারি সাইজে 3টে পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছিলাম, সেই কুচানো পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা 3-4 মিনিট নাড়ানোর পর হাফ ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে টমেটো দিয়ে দেবো। একটা টমেটো আমি কুচিয়ে রেখে দিয়েছি, সেই টমেটোটা দিয়ে দেব। আর একটু নুন দিলাম, নুন দিয়ে তারপর টমেটো দেবো, কারণ তাহলে টমেটোটা তাড়াতাড়ি মজে যায় নুন দিয়ে দিলে। এবার আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম। 4টে কাঁচা লঙ্কা দিয়েছিলাম, আর রসুন দিয়েছিলাম 8-10 কোয়া, আর আদা দিয়েছিলাম 1 ইঞ্চি। সেটা দিয়ে আমি একটা পেস্ট বানিয়েছিলাম, সেইটা দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে কষাতে হবে। আমি একটু কম তেলে করি বলে তেলটা একটু কমই দিয়েছি। এবার 1 চামচ কাশ্মীরি লঙ্কা দিলাম, হলুদ দিলাম 1 চামচ, আর ধনের গুঁড়ো দিলাম 1 চামচ মতো। জিরের গুঁড়ো কিন্তু আমি ইউজ করিনি, শুধু ধনের গুঁড়ো দিয়েছি, হলুদ দিয়েছি, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এবার কষাতে হবে। তেল না বেরোলে একটু জল দিয়ে কষতে হবে, কারণ বেশি তেল খাওয়ার তো ঠিক না। আমি একটু জল দিয়ে কষাচ্ছিলাম, শুকিয়ে গেলে একটু জল দিয়ে দিতে হবে। এবার আমি মটরটা সেদ্ধ, আমার সেদ্ধ হয়ে গেছে, কাবলি ছোলাটা। এবার দেখো এইরকমভাবে সেদ্ধ করতে হবে, যে হাত দিয়ে এরকম নরম হয়ে এরকম টাইপের নরম করতে হবে। এবার আমার মশলাটা কষা হয়ে গেছে, এবার কাবলি ছোলাটা দিয়ে দিলাম। এবার কাবলি ছোলাটা দিয়েও মশলাটার সাথে কষাতে হবে ভালো করে।
ভালো করে কষানো হয়ে গেলে আমি এবার জল ঢেলে দেবো। কাবলি ছোলার সেদ্ধর যে জলটা ছিল সেটাও দিয়ে দিয়েছি, আরও কিছুটা জল দিলাম। এবার 5 মিনিট ফোটানোর পর 5 মিনিট আমি ঢাকা দিয়ে এটা ফুটিয়ে নিয়েছিলাম, সেটা তোমাদের দেখাইনি, টাইম বেড়ে যাবে বলে। এবার গরম মশলা দিলাম 1 চামচ, আর বাটার দিয়ে দিলাম ওপরে, যেহেতু এটা বাটার চানা মশলা, আর ধনেপাতা ছড়িয়ে দিলাম। যদি তোমাদের পছন্দ হয় এটা সাবস্ক্রাইব করো, লাইক করো।